ও দুনিয়াত থাকতে কয়েকদিনের জিন্দগির মাঝে চেষ্টা করতাম আমার আমলটা এমন হইতো যে কারণে আমি সুন্দর চেহারা লইয়া কিয়ামতের দিন উঠতাম পারি। আমার আমলটা এমন থাকতো যার কারণে আমার ডাইনাতো আমল নেওয়া সন্দেহ হইত। আসে কোরআন শরীফে বিস্তারিত এখন পড়িয়ার না, ডাইনাতো দিলে খিতা হইবা আর বাউত দেওয়ার লগে লগে মাথা কিলা কুরানি দিব, ইতা কোরআন শরীফে আসে। ডাইনাতো দিলে এরা খুশিয়া ডাইনগর পরিচিতি দেখলে হইবা হাও মুখলাও কিতাবিয়া আইকারা পড়িয়া দেও কাইয়া এনে তাই খুশ ডাইনাতো দেওয়াইছে। ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবি, আমি দুনিয়াত থাকতে উপায় ইন ভাবিতাম যে আমার হিসাব দেওয়া লাগবে একবারে আমল নামা হাতে লইয়া। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওলা বাউত দেওয়ার জন্য ফস্তানির কথা। ই বড় কঠিন ঘাট। আল্লাহ তাআলা আমরা রে তৌফিক দিতে। কোনো চিন্তা করেন না, আপনার আতর উতর বালা ব্যবহার করেন, আপনার বা আপনার শরীরের বাস বালা লাগে যদি সারা মানুষ আপনার খাঁচা লিয়া তা সারায় বালা হইব, আপনার মন বালা বালা রইব। আর শরীর তনে যদি আটতে বইতে খালি দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ বার হয়, আমার দ্বারকে বইতে চাইত না। আল্লাহর ফিরিস্তা তো এরা দুর্গন্ধ সহ্য করতে পারেন না। ফিরিস্তা হলে বেশি লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তুমি দিন মসজিদে যাইবার আগে খাসা পেঁয়াজ রসুন দিতে খাইও না। এটার যে বউ যাইজ খাওয়া না যাইজ নাই, কিন্তু ফিরিস্তা হলোর তকলিফ হয়। কোনো জিনিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন না, ইজাজত দিছেন, তুমি তিন খাইলাও, আমার একটা মুশকিল আছে, আমি তো হর সময় আল্লাহর ফিরিস্তা হলো আমার গেছে বিড়িয়াতে হয়, মারতে হয়, আমি এটা খাইলে এটার জেং বা দুর্গন্ধ ছড়াইব, ফিরিস্তা হলোর তকলিফ হইব। এটা বড় খামর কথা হল। ই বাবু আমরা পড়ি আর মানে দুনিয়ার দেখাত বহুত অবহেলার মানুষের দরজা আল্লাহর কাছে বহুত বেশ হইব, ইতারে আমরা অবহেলা করতাম না। এর বাদর হাদিস, ওয়ানহু আন্নামরাতান সাউদা কানাত তাকুমুল মসজিদা। ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছে যে খালা মেলুক সাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জাড়িতা ফুরিতা মসজিদ খালা মেলুক মানে আফ্রিকান মেলুক আর সাববান রাবির সন্দেহ রাসূলুল্লাহ এক যুবকর কথা কইছেন নি না খালা মহিলার কথা কইছে এই মসজিদ জাড়িতা। অবহেলার মানুষ ঝাড়ু দেইনেন আর কি মর্যাদা। ফাকাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনে আর 2-4 দিন মসজিদও দেখা গেল না। এ রাসূলুল্লাহ তালাশ করলা যে এই মেয়েটা হই বা এই ছেলেটা হই। ফাসালা আনহা আও আনহু, এই ব্যক্তি সম্পর্কে সাহাবায়ে কেরামরে জিজ্ঞাসা করলা। ফাকালু মাতা, সাহাবায়ে কেরামে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ এই মহিলা মারা গেছে বা এই ইয়াং ছেলেটা মারা গেছে। কালা আফালা কুনতুম আযানতুমুনি, কেনে তুমি তেন আমারে খবর জানাইলে না। ইয়ানে সাহাবায়ে কেরামের দিল আইছে এক জাড়ি দেওরা খালা ফুড়ি কি এক ফুয়া মরি গেছে, তে ইগুর জনলাত রাসূলুল্লাহরে নিয়া তকলিফ দিতাম তখন আঠাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাত প্রায় বকির দ্বারা গিয়া জনাজা করা হইত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের বেমারও বকির এক জনাজাত টানে আইতে আরম্ভ হয়েছে। কয়েক রেওয়ায়ত আছে যে এক জনাজাত চরি গেছিল গিয়া আর আবার সময় মাথায় বেদনা ধরল, আরও বেদনা বাড়ি বাড়ি এই দুনিয়া থেকে 14 দিন ধরে বিদায় হয়ে গেল। তোর হুজুরে ফরমাইলা আফালা কুনতুম আযানতুমুনি কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরাহু। যেমন সাহাবায়ে কেরামে মামলা এখানে সোজ এক খালা ফুড়ি আর মসজিদ ঝাড়ু দেয়, এগুলো কি মর্যাদা। রাসূলুল্লাহর এগুলো লাগি তকলিফ দিবার কাম নাই। ও বাবিয়া তাইনের খবর দিয়ে রাসূলুল্লাহরে কইছেন, জানাজা করিয়া দফন করলেছেন। ফাকালা, ইকান উনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা দুল্লুনি আলা কবরি, ওগুর খবর কেন আমারে দেখাই দিও তুমি। তাই ফাদাল্লুহু ফাসাল্লা আলাইহা, সকলে পথ দেখাই দিলা বা রাসূলুল্লাহরে লইয়াও গেলা। অন্য রিওয়ায়াত আছে গিয়া রাসূলুল্লাহ নামাজ পড়লা। এই হাদিস থেকে আমরা শিক্ষা দেব যে মানুষরে
মামুলি দেখলে অবহেলা করিয়ে না। আল্লাহর কাছে এইগুলো মান, আল্লাহর রসুলের কাছে এই মানুষটার মর্যাদা কত হন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2-3 দিন পরে গিয়া খুঁজাইয়া জানাজা পড়ল। জানাজা পড়ার পরে ফরমাইলা সুম্মা কালা ইন্না হাজিহিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা। এই কবর হইল কবরের বাসিন্দা হলার লাগে আন্দার হাসা মাটির তলের গাড়া এগুলো ফর্সা হওয়ার কোনো কথাও নেই। মাটির তলে গাত ই গর্তরে একারে বালা করে মুখ বন্ধ করা হয়েছে, এগুলো তো আন্দার থাকবো। হুজুরে ফরমাইলা ইন্না হাজিহিল কুবুরা মামলুআতুন যুলমাতান আলা আহলিহা ওয়া ইন্নাল্লাহা তাআলা ইউনাব্বিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম। আমি গিয়া জনজান নামাজ পড়ি লিলে এই সমস্ত খবর দিয়ে আল্লাহ ভিতর হর্ষা করে দিবে। এর লাগে যে আমরাও খেউরের জনজা করাইতে নেককার কোনো আলিম, নেককার কোনো বুজুর্গ আমলালা মানুষ খুঁজাই, তার কারণ ওখানো জনজা আদায় বসে আসো বললেও। এর বাদর হাদিস ওয়ানহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন রুব্বা আশআরা আশআসা আকবারা মাদফুইন বিল আবওয়াব। পাক্কা মানুষ ইলা আছেন যে সুলবুল চিত্রাইল মাটিয়ে বরাইল, আশ্বাস চিত্রাইল চুল আনাসরা চুল ফানি তেল ফানি দেওয়া নাই, আকবর মাটিয়ে চাটিয়ে বরাইল মধুইন বিল আবওয়াব। ই খার বাড়ির যার কোন সময় যার খেউ তারে গুরুত্ব দেয় না, দুয়ারে দুয়ারে মানুষের ঘুরে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, যদি ই ব্যক্তি আল্লাহর উপরে দাবি করি কোনটা চাইলায় তে তার দাবি রক্ষা করতে আল্লাহ এখান করি দিলে। দেখা তার মর্যাদা জেলাউ তাহক না খানে, মানুষের কাছে জেলাউ তাহক না খানে, তার বাজে আমলের কারণে বাজে কোনটার কারণে আল্লাহ তার উপরে ওলা খুশ। দাবি করি কোনটা চাইলে যে আল্লাহ আমার ওখান ওই জিত গিয়া আল্লাহ তার পুরা করে। وعن أسامة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা কুমতু আলা বাবিল জান্নাহ, আমি বেহেশতের দরওয়াজাত খাড়া হইলাম। ফাইজা আম্মাতু মান দাখালাহা আল মাসাকিন, আমি দরজাত খাড়া হইয়া দেখলাম বেহেশতের ভিতরে দিকে গরিব মিসকিন ওটা বেশি। ও আসহাবুল জাদ্দে মাহবুসুন, দৌলতমন যারা এনতান হিসাব তো লম্বাও, এরারে আল্লাহ এরাও ব্যস্ত যাইতা, তবে আল্লাহ আটকাইয়া রাখি দিবে এই সময়। সারা গরিব মিসকিন নেককার যারা ব্যস্ত যাইবল্লা কথা সারা গিয়া হারলে হলর করে হতানে দেওয়া। ইয়া আল্লাহ, এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হামেশা দোয়া করতাম, ইয়া আল্লাহ আমার দিল মিসকিন হলর মায়া হারাই দিয়ে আর আমারও মিসকিন হলর মাঝে রাখি। হাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদশাহ দু জাহানোর আর মিসকিনও আল্লাহর মহলর মাঝে ইলা আর আসলা না মনে হয়। পেটো হাত তোর খাফড়র তলে হারাইয়া ফেট বান্ধি দিছেন বুকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা যে আমরার ঘরে কোনো সময় 1 মাস যাইতো কি চুলাত আগুন জ্বালাইবার খাওয়া হইতো। তো সাহাবায়ে কেরামে জিকিতা তে আপনারা খাইতা কিতা, বলে ও তো বহরি আছেন কয়টা, ওটার দুধ জানি যত উঠা খাই ফেললাম, আর খাজুর আছে হানি আছে ওইল হানি। ওলা মিসকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলা। আর হদিসও আমরা পড়ছি, আমিও 40 হদিসও ওই রেওয়ায়াত আনছি। মনে হয় যে আমারে আল্লাহ খাবে দেখাইলা যে আসমান জমিনের কুল খাজাইনের চাবি আমার হাতে দেওয়া অর্থাৎ রুইয়ে জমিনের যত সম্পদ আছে মূল্যবান, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের সব মখজুন অর্থাৎ মাটির তলে যত গোপন জিনিস সম্পদ আছে সারার চাবি আমার সন্ধাই দিছে। তো রাসূলুল্লাহ এই চাবি ব্যবহার করতা করিয়া তান অভাব অনটন দূর করতা। একদিন এইভাবে খেয়াল করছে ও মিসকিন হলোর লাগে বেশ থাকিয়া লাগে। তো হুজুরে ফরমাইরা
আমি বেহেশতর দরওয়াজাত খাড়া হইলাম, আমি ভিতরে যে জিয়া দেখি বেশিরভাগ মিসকিন হলু বেহেশতর ভিতরে। ওগায়রা আন্না আসহাবান নার কাদ উমিরা বিহিম ইলান নার, দুজকি হলরে দুজহ যাবার হুকুম দেওয়া হইসার যাইত্রে। ও কুমতু আলা বাবিল নার, দুজহর দরওয়াজা তলে আমি খাড়া হইলাম। ফাইজা আম্মাতু মান দাখালহান নিসা, ভিতরে দেখি বেশিরভাগ যারা হামাইছেন বেঠিনু বেশি। এর লাগে অন্য রেবায়ত আছে মিশকাত শরীফ ওগেরা কিতাবও, যে আমি বেশতর দরজা দুজহর দরজা খাড়া হইয়া বেশিরভাগ বেঠিন দেখি আইছি। তো বেঠিনতে জিজ্ঞাসেন, ইয়া রসুল্লাহ, আমরার কি দোষে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, তোমার তার মাঝে কিছু দোষ হল আছে। আল্লাহর নাশুকরির মাত্রা তোমার তার মাঝে বেশি, স্বামীর নাশুকরির মাত্রা বেশি। সারা বরস বেটায় বালা দিল, বালা আনলো, আর একবার যদি কাপড় খান তোমার খাটে না, তার আমার আর এটা জীবনেও নসিব হইছে না, আর হইতো না, ও গেল সারা। তো এই দোষে আপনার আর কম পাইব, কারণ এই দেশে বেড়িতে নিজে বাড়িয়া নিজের ফসল সই লইলে এই গাইলে আর হইতো না। আপনারা এক কলে বাসি গেছ, মেয়ে লোকরে ছাড়িয়া দিয়া।